আসসালামু আলাইকুম। আমরা আজকে চেঞ্জিং ভয়েসের একটা খুবই সহজ নিয়ম শিখব। যে নিয়মে আমরা খুব সহজেই চেঞ্জিং ভয়েস শিখতে পারবো এবং যে কোনো টেন্সেরটা সাথে সাথে করে ফেলতে পারবো কোনো কিছু মুখস্থ না করে। যেমন আমাদের একটা মুখস্থ করার অভ্যাস আছে, সেটা হচ্ছে ভয়েস যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন আমাদের কিছু জিনিস মুখস্থ করে, অনেক টিচারই মুখস্থ করায়। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব বসবে am is are, কোথাও বসবে am being is being are being, কোথাও have been has been, কোথাও have been being has been being। তো কোত্থেকে আসলে এগুলো এগুলো আমরা অনেকেই মনে রাখতে পারি না। একটা কি বলবো, সব গড়বড় হয়ে যায়, মাঝের মধ্যেই সব গোলমাল হয়ে যায়। তো আমরা আজকে শিখবো যেটা, সেটা হচ্ছে কিভাবে আমরা বিনটা কোত্থেকে আসলো, এই বিন জিনিসটা কোথা থেকে আসলো, প্যাসিভ করার সময় যে বিন বসাই, বিং বসাই, কোথাও বি বসে, এটা আমরা প্রথমে ক্লিয়ার করব। তাহলে দেখবো আমরা ভয়েস পরিবর্তন করার সময় আমাদের এই সাহায্যকারী ভার্ব বা কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শিখবো ভার্বের কয়টা ফর্ম থাকে। ভার্বের ফর্ম থাকে আমরা জানি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে আমাদের আহ, আরো দুইটা ফর্ম আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। আমরা জানি কিন্তু চিনি না অনেক সময়। ভার্বের ফর্ম যেমন একটা হচ্ছে অরিজিনাল ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আমরা অনেকেই জানি না যে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় ভার্ব প্লাস আইএনজি কে, আর পাস্ট ফর্ম তো জানি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রথমে দেখি আমরা অরিজিনাল ফর্ম জিনিসটা কি। ভার্বের একটা ফর্ম থাকে যেটাকে কোনো পরিবর্তন করা হয় না, একদম যা থাকে হুবহু তুলে ধরা হয়, সেটাকে বলা হয় অরিজিনাল ফর্ম, যা থেকে মূলত সবগুলো ভার্ব এসেছে। যেমন ইট হচ্ছে খাওয়া, প্রেজেন্ট ফর্ম ইটও হতে পারে, ইটসও হতে পারে, মানে একটা এস যুক্ত হয়ে গেছে। ভার্বের সাথে আইএনজি যোগ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে কি আসছে, ইটিং। পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তেমনি বি হচ্ছে অরিজিনাল ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যোগ করলে হয় বিং, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই হচ্ছে সেই বিটা যেটা বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এখন চেঞ্জিং ভয়েস করার সময় কিভাবে বিটা ব্যবহার হবে এটা আমরা একটু ক্লিয়ার করে নেব। আজকে আমরা করছি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম এই মুহূর্তে শিখছি, ইনশাআল্লাহ বাকিগুলো আমরা শিখে যাব। প্রথম কাজ করতে হবে আমাদের, অবজেক্টকে সাবজেক্ট করব। এটা কিন্তু একদম আলাদা নিয়ম সবার থেকে, দেখলে বুঝতে পারবে শেষ পর্যন্ত। দুই নাম্বার নিয়ম দিব আমরা, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব প্লাস একটা বি যুক্ত হবে। বি কেন আসবে আমি এখনই বলছি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সংক্ষেপে আমি লিখি পিপি বসবে, সাথে একটা বাই বসিয়ে দিই, বাই। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন আমরা একটু সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মটা একটু লিখে নিই। সাবজেক্টিভ ফর্ম আর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মানে সাবজেক্ট অবজেক্ট কিভাবে চেঞ্জ করবো এটা দিয়ে দিই। আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, সে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, মানে সাবজেক্ট টু ইউ, অবজেক্ট টু ইউ। তারপরে যে কোনো নাম থাকলে নেম, নেম থাকলে নেমই বসবে, মানে যদি হিমেল থাকে সাবজেক্ট, অবজেক্ট হিমেলই হবে। ফাতিমা থাকলে অবজেক্ট ফাতিমাই হবে। তেমনি ইট থাকলে ইটের অবজেক্টিভ ফর্মও ইটই হয়। ঠিক আছে? তো আমরা এখন কয়েকটা করলে বুঝতে পারবেন কিভাবে কিভাবে হবে। একটা উদাহরণ দিই আমি, দেওয়া আছে সাবিনা ইজ কলিং মি।
এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা টেন্সের সাথে এটা রিলেট করছি না এখন এই মুহূর্তে। এই বাক্যে সাবজেক্টকে সাবিনা। কোন বাক্যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি কলিং, কি করছে কলিং, কাজ করাটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কি কাকে কল করছে, আমাকে কল করছে, এই জন্য অবজেক্ট হচ্ছে মি। প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো। অবজেক্ট কি মি কে সাবজেক্ট করলে হয়ে যায় কি আই। প্রথম কাজ হচ্ছে আমাদের, এক নম্বর কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করলাম, করে ফেললাম। এখন সাহায্যকারী ভার্ব বসবে। এই যে ইসটা আছে, আই এর সাথে কি বসে সাহায্যকারী ভার্ব এম। আমি কয়েকটা উদাহরণ দেওয়ার পর পরে আমি বুঝাই দিব কোথায় কোনটা বসবে, কোন সাহায্যকারী ভার্বটা কোন সাবজেক্টের সাথে বসবে। আই এর সাথে এম, একটা এক্সট্রা বি যুক্ত হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড বাই সাবিনা। এখন আমরা খেয়াল করব ভার্বের যে ফর্ম থাকে বি এরও সবসময় সেই ফর্ম বসবে। ঠিক আছে, ভার্বের যে ফর্ম বি এরও সেই ফর্ম। ভার্বের কোন ফর্ম আছে, এই যে আইএনজি, তাহলে বি এর আইএনজি করলে কি হয়ে যায় বিং হয়ে যায়। এইভাবেই বিং চলে আসে আমাদের চেঞ্জিং ভয়েসের মধ্যে। তেমনি আমরা যদি লিখি আরেকটা সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট করি, আই হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটি করেছি। এখানে সাবজেক্টকে আই, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ, ভার্ব হচ্ছে ডান, আর অবজেক্ট কি করেছি হোমওয়ার্ক। তাহলে অবজেক্ট হচ্ছে দা হোমওয়ার্ক, কে করেছে আই, তাই সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমাদের প্রথম কাজ কি অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে আমরা করে ফেললাম অবজেক্টকে সাবজেক্ট দা হোমওয়ার্ক, একটা সাহায্যকারী ভাবে বসবে। আয়ের সাথে হ্যাভ বসছে, দা হোমওয়ার্কের সাথে হ্যাজ বসলো। কেন বসলো আমি এখনই বুঝাই দিচ্ছি কেন হ্যাভ না বসে হ্যাজ বসলো। তারপরে কি একটা এক্সট্রা বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডু ডিড ডান, ডানি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম ডানি হয়। দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন ডান, একটা বাই, তারপরে বাই বসিয়ে দিলাম, এই যে বাই বসানোর কথা ছিল। তারপরে কি করবো আমরা সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। সাবজেক্ট ছিল আই, অবজেক্ট করে দিলাম মি হয়ে গেল। এখন দেখেন যে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের কোন ফর্ম ছিল পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমরা বি এর কোন ফর্ম বসাবো পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা যে আগে দেখলাম কি বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন, এই হচ্ছে সেই বিন। এইভাবেই বিন আসে, এইভাবেই বিং আসে। আসলে এটা মুখস্থ করার কিছু না, এটা আমরা দেখলেই বুঝতে পারবো কোত্থেকে কিভাবে আসে। তো আমরা আরেকটা করি, যেমন ফিউচারে যদি করি আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। অবজেক্টকে ইউ, ইউকে সাবজেক্ট করলে ইউই থাকে, একটা সাহায্যকারী ভাবে বসবে উইল, তারপর একটা বি বসবে। ওই যে এক্সট্রা একটা বি বসাবো প্রতিবার, সাহায্যকারী ভাবে পরে কি বসাবো আমরা একটা এক্সট্রা বি বসাবো। বি এর কোন ফর্ম ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এগুলোর পরে সব সময় ভার্বের অপরিবর্তিত ফর্ম বা অরিজিনাল ফর্ম বসে। তাহলে এরপরে বি এর কোন ফর্ম বসবে এই যে অরিজিনাল ফর্ম বসবে। কলের কোনো চেঞ্জ নাই, বি এরও কোনো চেঞ্জ হবে না, ইউ উইল বি। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো কল্ড, তারপর একটা বাই, এই যে যেটা বললাম যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। সাবজেক্ট ছিল আই, অবজেক্ট করলে হয়ে যায় মি। ঠিক আছে, তো আমরা এগুলোর আরো উদাহরণ দেখাবো, যেটা দেখলে সব ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এই যে হ্যাভের জায়গায় কেন হ্যাজ বসলো, এখানে ইজের জায়গায় এম বসলো কেন, এটা নিয়ে অনেক সময় অনেকেরই কনফিউশন থাকে যে কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে। আমরা এইটা নিয়ে একটু আলোচনা করে নিব। ঠিক আছে, এখন আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের কাজ কি এখন কনফিউশন নিয়ে কাজ করা, কোথায় কোন সাহায্যকারী ভার্ব বসবে। যেমন আমাদের কিছু কিছু ক্ষেত্রে চলে আসে, যেমন হ্যাভ হ্যাজ, কোথাও অ্যামিজার, কোথাও ওয়াজ বা ওয়্যার। মানে এখানে আমাদের অপশন চলে আসে, এটাও বসাতে পারো ওটাও বসাতে পারবো। কোনটা বসাবো, কোনটা বসালে ঠিক হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর আরেকটা আসছে সেটা হচ্ছে ডু বা ডাজ বসে, ডু বা ডাজ। এখন আমরা কোথায় কোনটা বসাবো, হ্যাভ হ্যাজ আছে, অ্যামিজার আছে, ওয়াজ ওয়্যার, হ্যাভ বিন, হ্যাজ বিন, ডু ডাজ।
এই জন্য আমাদের জানতে হবে প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান, যেগুলো হচ্ছে আমরা অভ্যাস বা চিরসত্য এই ধরনের কাজগুলো মূলত থাকে, রেগুলার আমরা যেগুলো করি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটির স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যা দেন দিতে পারেন, ঠিক আছে? যেমন দেওয়া যেতে পারে আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু শর্ত আছে একটা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কারা? তাহলে পার্সনটা আমরা একটু দেখে নিই। পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার। পার্সন হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। পারসন 3 প্রকার। ফার্স্ট পারসনকে আই বা উই হচ্ছে ফার্স্ট পারসন, মানে আমি আমরা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ মানে তুমি বা তোমরা। এই বাদে যারা আছে দুনিয়ার সবাইকে থার্ড পারসন। থার্ড পারসন বলতে কি হতে পারে? হি, শি, দে, ইট, যে কোনো নাম, ঠিক আছে? নাম বলতে যে কোনো নাম হতে পারে। এগুলো হচ্ছে থার্ড পারসন। তো আমরা পারসন পেয়ে গেলাম। এখন আমাদের শর্ত কয়টা? 2টা শর্ত পূরণ হতে হবে। একটা হতে হবে থার্ড পারসন, আর একটা শর্ত কি? সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পারসন 1 নম্বর শর্ত হচ্ছে থার্ড পারসন, 2 নম্বরটা শর্ত হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এই 2টা শর্ত পূরণ হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। এবং থার্ড পারসন কোনগুলা? হি, শি, দে, ইট, যে কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। মানে আমি আমরা তুমি তোমরা বাদে সবাই থার্ড পারসন। সিঙ্গুলার নাম্বার কারে বলে? সিঙ্গুলার মানে একজন, আর প্লুরাল মানে হচ্ছে দুইজন। নাম্বার হচ্ছে 2 প্রকার: সিঙ্গুলার, প্লুরাল। এখানে পার্সনের ক্ষেত্রে আসছে একজন, আর একাধিক হলে কি? প্লুরাল নাম্বার। তো আমাদের হতে হবে কি? শর্ত 2টা, থার্ড পারসন হতে হবে, সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলেই ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। যেমন যদি আমরা দিই হি ইট রাইস, সে ভাত খায়, এই যে হি হচ্ছে থার্ড পারসন, আবার হি একজন, তাহলে ভার্বের সাথে এস বেস যুক্ত হবে। কিন্তু যদি আমরা দিই দে ইট রাইস, এখন দে থার্ড পারসন। দে তো আমি আমরা বা তুমি তোমরা না, দে মানে তারা, থার্ড পারসন। কিন্তু দে তো একাধিক মানুষকে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে না, 2টা শর্ত পূরণ হলো না, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। সেম এইভাবেই এই এস বাই এস এটাই এখানে আসছে, যে আমাদের একটা ব্যতিক্রম হচ্ছে আয়ের সাথে এম বসে আর আয়ের সাথে ওয়াজ বসে। এই 2টা হচ্ছে ব্যতিক্রম আয়ের ক্ষেত্রে, কিন্তু বাকি সবার সাথে এই একটা নিয়ম প্রযোজ্য, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যুক্ত হবে। যেমন এখানে এস বাই এস কোনটা? হ্যাভ এর সাথে এস আছে? নাই, হ্যাজ এর সাথে এস আছে। এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসার জন্য সেই এসটা। অ্যামিজারের মধ্যে এই যে ইজ এর মধ্যে এস আছে, ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ এর মধ্যে এস আছে, হ্যাভ বিন হ্যাজ বিন এর মধ্যে হ্যাজ বিন এর সাথে এস আছে, ডু ডাজ এর মধ্যে যে এস বাই এস যুক্ত হয়ে কিন্তু ডাজ হয়ে গেল। তো আমরা বুঝতে পারছি কোথায় বসবে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে বসবে হ্যাজ, হি এর সাথে বসবে ইজ, হি এর সাথে ওয়াজ, হি হ্যাজ বিন, হি ডাজ। তেমনি দিলাম সালাম, সালাম হ্যাজ, সালাম ইজ, সালাম ওয়াজ, সালাম ডাজ, সালাম হ্যাজ বিন। এখন যদি দে দিই, দে তো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার না, তাহলে কি হবে? দে হ্যাভ, দে আর, দে ওয়ার, দে হ্যাভ বিন, দে ডু। আবার যদি বলি ইট, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কারণ ইট দ্বারা একটা বোঝাচ্ছে, তাই না? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট হ্যাজ, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ বিন, ইট ডাজ। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হচ্ছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি চেঞ্জিং ভয়েসে আরো কয়েকটা নিয়ম করি আমরা, তোমরা যারা এই ক্লাসটা দেখছো, তোমরা চাইলে ভিডিও পজ করে লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি সামনে ভিডিওর সাথে লিঙ্কে ফাইল অ্যাটাচ করে দেব, যেন সবাই এটা লিঙ্কটা ওপেন করলেই এগুলো সব ফাইল হিসেবে পেয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা আমি নিজে লিখে দেই। তো আমরা চেঞ্জিং ভয়েসের আরো কয়েকটা উদাহরণ দেখে নেই। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিতে পারি, she has been drinking tea, সে চা পান করছে। আমরা কিন্তু টেন্স নিয়ে এখন কিছু করছি না, টেন্স ছাড়াই করছি। সাবজেক্টকে সে পান করছে,
সাহায্যকারী ভার্ব কি ছিল? হ্যাজ বিন। ভার্ব কোনটা? ড্রিঙ্কিং। অবজেক্ট হচ্ছে টি, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করি টি। সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে কোনো পরিবর্তন হচ্ছে না, হ্যাজ বিনই বসছে। একটা যে বললাম সাহায্যকারী ভার্বের পরে সবসময় কি হবে? একটা এক্সট্রা বি যুক্ত হবে, আর বের কোন ফর্ম হবে? ভার্বের যেই ফর্ম, বি এরও সেই ফর্ম। এই হচ্ছে হ্যাজ বিন বিং, এটা মুখস্থ করার কিছু নাই। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। বাই, একটা বাই বসবে, তারপরে সাবজেক্টকে আমরা কি করে দেবো? অবজেক্ট করে দেবো। হার হয়ে গেল। এটা যদি আমরা ব্যবহার করি না, আমরা কথাবার্তায় কিন্তু ব্যবহার করি না যে ফিউচার কন্টিনিউয়াস, কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও দিতে পারে। যেমন আই উইল বি প্লেয়িং ফুটবল। আমরা সাধারণত কথার মধ্যে এই শব্দগুলো এই টেন্সটা ইউজ করি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, কিন্তু চেঞ্জিং ভয়েস অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে এখানে আমাদের সাবজেক্টকে আই, সাহায্যকারী কি ছিল? উইল বি, ভার্ব হচ্ছে প্লেয়িং, অবজেক্ট কি? ফুটবল। প্রথমে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম ফুটবল, সাহায্যকারী ভার্ব কি ছিল? উইল বি। তারপরে কি বসবে? একটা এক্সট্রা বি, সবসময় এক্সট্রা বি, একটা বি আছে এই জন্য কিন্তু আমরা মিস করবো না, ভুল হয়ে যায় আমাদের এইখানে। বি থাকলেও আমাদের একটা এক্সট্রা বি বসাতেই হবে। এটা ছিল সাহায্যকারী ভার্বের সাথে বি, এখন আমরা একটা এক্সট্রা বি যোগ করব। বিয়ের কোন ফর্ম? ভার্বের যে ফর্ম, বিয়েরও সেই ফর্ম। ফুটবল উইল বি বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড, তারপর একটা বাই, সাবজেক্টকে অবজেক্ট করে দেবো, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের যতই টেন্স আসুক না কেন, ইনশাল্লাহ আমাদের কোনোটাতেই বাদবে না, নিয়ম একটাই। তো আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস দিই, শি ওয়াজ ইটিং রাইস, এটা হবে ওই একটাই নিয়ম। অবজেক্টে সাবজেক্ট করবো, রাইস চলে আসলো, সাবজেক্ট হয়ে গেল। ওয়াজ, একটা এক্সট্রা বি যুক্ত হবে। বিয়ের কোন ফর্ম? ভার্বের যে ফর্ম, বিয়ের সেই ফর্ম। বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই, সাবজেক্ট অবজেক্ট করলে হয়ে যায় হার। এখন আমাদের একটা ঘটনা আছে, অনেকে বলতে পারেন যে রাইস তো অনেকগুলো, রাইস তো সাধারণত অনেকগুলো হয়, তাহলে কেন এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরলো আমরা? আসলে আমরা যা গুনতে পারি না সেগুলোকে সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ধরে দেবো, থার্ড পার্সন বলছি না, যেগুলো গুনতে পারি না সেটা সবসময় কি হবে? সিঙ্গুলার নাম্বার। এখন রাইস তো থার্ড পার্সন, কিন্তু রাইস সবসময় কি হবে? সিঙ্গুলার নাম্বার, কারণ রাইস আমরা গুনে খাই না। তো চেঞ্জিং ভয়েসের এই পর্যন্ত এটাই থাকলো। এরপর আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে চলে যাব। তবে আমার সাজেশন থাকবে, কেউ অ্যাসার্টিভ সম্পূর্ণ শেষ না করে ইন্টারোগেটিভ ধরবে না। আমি একসাথে এক ভিডিওতে দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা অ্যাসার্টিভ শেষ না করে ইন্টারোগেটিভ ধরবে না। অ্যাসার্টিভটা প্র্যাকটিস করার পরে ইন্টারোগেটিভটা করবে, কারণ ইন্টারোগেটিভ দিচ্ছে একটাই কারণে, ইন্টারোগেটিভ অনেক সহজ। ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা এটা শিখবই না, কিভাবে শিখবো না দেখাচ্ছি। দেওয়া আছে যে হি ইজ কলিং মি। আমরা প্রথমে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করা এবং অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করাটা শিখে নেব। হি ইজ কলিং মি, এটাকে প্রশ্ন করতে হলে কি করতে হয় জানো? এই সাহায্যকারী ভার্বটাকে সামনে বসাই দিলেই, সাবজেক্টের আগে বসাই দিলেই এটা প্রশ্নবোধক হয়ে যায়। ইজ হি কলিং মি, সাহায্যকারী ভার্ব যেটাই থাকবে সেটাকে আমরা সামনে বসাই দিলেই হয়ে যাবে। কিন্তু যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন বলবে ডু, ডাজ অথবা ডিড। যেমন সাহায্যকারী ভার্ব থাকে না কোথায় কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। হি অ্যাট রাইস, ঠিক আছে? তো যখন সাহায্যকারী ভার্ব থাকবে না তখন আমরা সাবজেক্টের পূর্বে ডু, ডাজ অথবা ডিড বসিয়ে দেবো। প্রেজেন্টে ডু, ডাজ, আর পাস্টে কি বসবে? ডিড বসবে। আর ডু, ডাজ অথবা ডিডের পরে সবসময় ভার্বের
অরিজিনাল ফর্ম বসবে। তাহলে এখানে কি বসবে? হি ইটস রাইস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই যে বললাম। তাহলে কি বসবে? ডাজ, এস বাই এস আলাটা, ডাজ হি। আর ডু ডাজ এর উপর ভার্বের কোন ফর্ম? অরিজিনাল ফর্ম। এটা কিন্তু অরিজিনাল ফর্ম নাই। অরিজিনাল ফর্ম হচ্ছে কিছু যোগ হবে না। ডাজ হি ইট রাইস, হয়ে গেল। হি অ্যাট রাইস, পাঁচটা আছে, এটাকে প্রশ্ন করলে কি হয়ে যাবে? ডিড হি, ডু ডাজ এর উপর ভার্বের অরিজিনাল ফর্ম হচ্ছে ইট রাইস। এখন আমরা যখন চেঞ্জিং ভয়েস করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে তারপরে আমরা চেঞ্জিং ভয়েসটা করব। আমরা কিভাবে করব দেখাই। যেমন দেওয়া আছে ইজ হি কলিং মি, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে? এটা বাইরে দিয়ে দিলে প্রশ্ন হয়ে যায়, তেমনি এই ইজটাকে যদি সাহায্যকারী ভার্বটাকে ভেতরে বসাই দিই তাহলে কি হয়ে যাবে? আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। হি ইজ কলিং মি, তাই না? ধরো আমাদেরকে এটাই দিছে চেঞ্জিং ভয়েস করতে, ইজ হি কলিং মি। আমরা এটা করতে পারি না, কারণ আমরা শিখি না ইন্টারোগেটিভ। আমরা একটু রাফ করে নেবো, এক সাইডে রাফ করে নেবো। রাফ করে কি করব? এটাকে অ্যাসার্টিভ করে নেবো, কারণ আমরা অ্যাসার্টিভ শিখে গেছি। হি ইজ কলিং মি, অ্যাসার্টিভ করে নিলাম, হি ইজ কলিং মি। এখন এটাকে আমরা কি করবো? চেঞ্জিং ভয়েস চেঞ্জ করে দেবো। অবজেক্টকে সাবজেক্ট করলাম আই, হি ইজ। অ্যামিজারের মধ্যে হি এর সাথে ইজ বসে, কিন্তু আই এর সাথে কি বসে? অ্যাম বসে। একটা এক্সট্রা বি বসবে ভয়েস পরিবর্তন করার সময়, আই এম। আর বি এর কোন ফর্ম? সবসময় ভার্বের যে ফর্ম, বি এরও সেই ফর্ম। আই এম বিং কল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, সাবজেক্ট অবজেক্ট করে দিলাম হিম। এটা তো আমরা চেঞ্জ করতেই পারি, কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে প্রশ্নে। প্রশ্ন করার নিয়ম কি? সাহায্যকারী ভাবকে সামনে বসিয়ে দিলে প্রশ্ন হয়ে যায়। তাহলে আমরা সাহায্যকারী ভাবের সবসময় প্রথম অংশটা বসাবো, বিন বিং যা থাকে ওটা ওখানেই থেকে যাবে। তাহলে এমটাকে সামনে নিয়ে যে আসি, এম, তারপরে আই, বাকি অংশ বিং কল্ড বাই হিম। এই যে হয়ে গেল। তেমন মানে আরেকটা যদি দিই, আমরা আরেকটা করি, আরেকটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেওয়া আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো? অ্যাসেটিভ করে নি, এখানে আমরা রাফি করে নিব অ্যাসেটিভ। ইউ, হ্যাভটা ভিতরে ঢুকে গেল, ইউ হ্যাভ, বাকি অংশ ডান দ্য ওয়ার্ক। অবজেক্টে সাবজেক্ট করলাম প্রথমে, দ্য ওয়ার্ক। সাহায্যকারী ভাব কি ছিল? হ্যাভ ছিল। ইউ এর সাথে হ্যাভ, ইউ কারণ সেকেন্ড পারসন, আর দ্য ওয়ার্ক কোন পারসন? থার্ড পারসন, প্লাস একটাই ওয়ার্ক, তো সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বলবে? হ্যাজ। একটা এক্সট্রা বি, বি এর কোন ফর্ম? হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান বাই ইউ। সাবজেক্ট অবজেক্ট করে দিলাম, ঠিক আছে? ডান বাই ইউ। এখন আমাদের এখানে চেয়েছে প্রশ্ন, তো প্রশ্ন করার জন্য নিয়ম কি? সাহায্যকারী ভার্বের প্রথম অংশটাকে সামনে বসিয়ে দিলেই হয়ে যাবে প্রশ্ন। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। এটাই হচ্ছে ইন্টারোগেটিভের করার নিয়ম। এটা কিন্তু আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করার নিয়মটা শিখছি, কিন্তু প্রশ্ন হয় দুই প্রকার, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন, আর একটা হয় কি? ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন। তো আমরা এটা সাহায্যকারী ভার্ব দিয়ে শিখলাম, ডাব্লিউএস কোশ্চেনটাও শিখে নেবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখবো এটা। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব? যেমন সাহায্যকারী ভার্ব থাকে না কোন সেন্টেন্স গুলোতে? একটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, আর একটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হয় এরকম: সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা বাকি অংশ। আর পাস্ট ইনডিফিনিট থাকে সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট বা বাকি অংশ। তো এই দুটোর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, জাস্ট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা অন্যান্য অংশ থাকতে পারে, কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখন তো সাহায্যকারী ভার্ব বসাতাম, কিন্তু সাহায্যকারী ভার্ব যেহেতু এখানে নাই, সাহায্যকারী ভার্ব আর বসাবো না। কি বসাবো? খালি ওই যে বিটা বসাবো, বি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইট, অ্যাট, ইটেন। সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম, সরি, একটা বাই বসবে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম মি। এখন বি এর কোন ফর্ম বসবে? ভার্বের যে ফর্ম, বি এর সেই ফর্ম। এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বি এর কোন ফর্ম বসে?
ভার্বের যে ফর্ম থাকে বি এরও সেই ফর্ম বসে। এখন বি এর প্রেজেন্ট ফর্ম কি? এম, ইজ অথবা আর। রাইসের সাথে কি বসবে? ইজ। ঠিক আছে, বোঝা গেছে? আর পাস্ট ইনডিফিনিট কি হচ্ছে? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। আমরা করলাম অবজেক্ট আগে সাবজেক্ট করলাম। রাইস কোনো সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব বসাতে পারবো না, খালি কি বসবে? বি বসবে। বি এর কোন ফর্ম? ভার্বের ফর্ম হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়্যার। রাইস ওয়াজ ইটেন বাই, সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম হিম। তো এটা গেল অ্যাসার্টিভে। কিন্তু এটা যদি ইন্টারোগেটিভ করা থাকে সাহায্যকারী ভার্ব ছাড়া, এখন সাহায্যকারী ভার্ব ছাড়া আমরা ইন্টারোগেটিভ কিভাবে করি? যখন সাহায্যকারী ভার্ব থাকবে না তখন ডু ডাজ অথবা ডিড সাবজেক্টের পূর্বে বসালে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। কেমন থাকতে পারে? এটাকে অ্যাসার্টিভ করলে হয় কি? ডু আই ইট রাইস, প্রশ্নবোধক। হি এট রাইস পাস্টে আছে। ডিড হি, ডু ডাজ ডিড এর পর ভার্বের কোন ফর্ম? অরিজিনাল ফর্ম, ইট রাইস। গেল। এখন আমাদের যদি কোশ্চেনটা এটা থাকে তখন আমরা কি করব? এটাকে ভয়েস পরিবর্তন করে দিল, এখন আপনি করেন। তো আমরা কি করবো? রাফ করবো, এখানে রাফ করে নিই। ডু ডাজ ডিড কোথায় বসে? যেখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আই ইট রাইস, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তো এখন এটাকে আমরা ভয়েস যখন চেঞ্জ করি ওই যে করলাম ওইভাবে, রাইস ইজ ইটেন বাই মি। আর প্রশ্ন করার সময় এখানে যেহেতু প্রশ্ন আছে আমাদের প্রশ্নের রূপান্তর করে দিতে হবে। ইসটার সামনে চলে আসবে, ইজ রাইস ইটেন বাই মি। সেম, এটাকে যদি আমরা পাস্টে করি, পাস্টের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিটের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। হি এট রাইস। ডু ডাজ ডিড কোথায় বসে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। এখন এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি পাই? অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাহায্যকারী ভার্ব নাই, তো শুধু বি বসবে। বি এর কোন ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম, বি এরও পাস্ট ফর্ম, ওয়াজ অথবা ওয়্যার। রাইস ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটেন বাই, সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম হিম। এখন আমাদের চেয়েছে প্রশ্নবোধকে, আমরা প্রশ্নবোধকে অ্যান্সার করবো কি? সাহায্যকারী ভার্বটাকে সামনে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে গেল। আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব।